আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তিনি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন সত্যসহ, যা সত্যায়নকারী পূর্ববর্তী কিতাবসমূহের, এবং অবতীর্ণ করেছেন তাওরাত ও ইনজিল মানুষের হিদায়াতের জন্য। ইতিপূর্বে নাজিল করেছেন আর নাজিল করেছেন ফুরকান। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, আর আল্লাহ দণ্ডদানে মহাপরাক্রমশালী। নিশ্চয়ই আল্লাহ, যার নিকট জমিন ও আসমানের কোনো বিষয় গোপন থাকে না, তিনি যিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, তাতে কিছু আয়াত সুস্পষ্ট, সেগুলোই কিতাবের মূল অংশ, আর অন্যগুলো মুতাশাবিহ। সুতরাং যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা ফিতনা এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তার তন্মধ্যকার মুতাশাবিহগুলোর অনুসরণ করে, অথচ সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। এবং যারা জ্ঞানে সুগভীর, তারা বলে, আমরা এর প্রতি ঈমান এনেছি, এর সবই আমাদের রবের পক্ষ থেকে, আর বোধশক্তি সম্পন্নরাই শিক্ষা গ্রহণ করে। হে আমাদের রব, হিদায়াত দেওয়ার পর আপনি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিবেন না। আপনার পক্ষ থেকে আমাদের দান করুন রাহমাত। নিশ্চয়ই আপনি মহান দাতা। হে আমাদের রব, আপনি মানুষকে অবশ্যই একত্রকারী ওই দিন, যে ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। নিশ্চয়ই যারা কুফরি করে, তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে মোটেই কাজে আসবে না, আর তারাই হচ্ছে জাহান্নামের ইন্ধন। তাদের আচরণ ফিরাউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের আচরণের মতোই। তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদের পাকড়াও করেছেন, এবং আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠিন। কাফিরদের বলে দাও, তোমরা অচিরেই পরাভূত হবে এবং তোমাদেরকে একত্র করা হবে জাহান্নামের দিকে, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। নিশ্চয়ই দুটো দলের পরস্পর মুখোমুখি হওয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করেছে, আর অপর দল কাফির। এরা চোখের দেখায় তাদেরকে মুসলমানদের দ্বিগুণ দেখছিল। আর আল্লাহ যাকে ইচ্ছা নিজের সাহায্যের মাধ্যমে শক্তিশালী করেন। নিশ্চয়ই এতে রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা গ্রহণের বড় উপকরণ। মানুষের নিকট সুশোভিত করা হয়েছে নারী, পুত্র সন্তান, স্তবীকৃত স্বর্ণ রৌপ্য, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি, যা তার প্রবৃত্তির চাহিদা মোতাবেক হয়। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু, আর আল্লাহ তারই নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। বলো, আমি কি তোমাদের এসব অপেক্ষা উত্তম বিষয়ে অবগত করাবো? যার যারা তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে জান্নাত, যার তলদেশে নদ নদী প্রবাহিত। তারা সেখানে চিরস্থায়ী হবে। আর পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, আর আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যারা বলে, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহ ক্ষমা করে দাও, আর আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দানশীল এবং রাতের শেষ প্রান্তে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও, যে নিশ্চয়ই তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা পরস্পর কেবল বিদ্বেষের কারণে তাদের নিকট জ্ঞান আসার পরও মতানৈক্য করেছে। এবং যে কেউ আল্লাহর নিদর্শন সমূহের প্রতি কুফরি করে, সে জেনে রাখুক, নিশ্চয় আল্লাহ অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী। সুতরাং যদি তারা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয়,
তবে বলে দাও, আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ও নিরক্ষরদেরকে বলে দাও, তোমরাও কি আত্মসমর্পণ করেছো? তখন যদি তারা আত্মসমর্পণ করে তবে হিদায়াত পাবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেওয়া। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্মুখ দ্রষ্টা। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, আর সেসব লোককে হত্যা করে যারা মানুষের মধ্যে ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। ওইসব লোক যাদের কৃতকর্ম দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। তুমি কি তাদের দেখনি যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে? তাদেরকে আহ্বান করা হয়েছিল আল্লাহর কিতাবের প্রতি, তাহলে তা তাদের মধ্যে মীমাংসা করে দেবে। এতৎসত্ত্বেও তাদের মধ্যে একদল বিমুখ হয়ে ফিরে যায়। তারা এরকম করে এই কারণে যে তারা বলে, অল্প কয়েকদিনের জন্য আগুন আমাদের কখনো স্পর্শ করবে না। তাদের উদ্ভাবিত ভিত্তিহীন কথা তাদেরকে ধোঁকায় ফেলেছে। সুতরাং সেদিন কেমন হবে, যেদিন আমি তাদেরকে একত্র করব, যাতে কোনো সন্দেহ নেই, এবং প্রত্যেককে অর্জিত কাজের প্রতিদান পূর্ণ মাত্রায় দেয়া হবে, এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। বলো, হে আল্লাহ, তুমি মালিক সার্বভৌমত্বের। তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো এবং যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করো। তোমারই হাতে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাবান। তুমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করাও, আর তুমি জীবিতকে মৃত থেকে এবং মৃতকে জীবিত থেকে বের করো, আর তুমি যাকে ইচ্ছা অপুরন্ত রিজিক দান করো। মুমিনগণ যেন মুমিনদেরকে ছেড়ে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ না করে, এবং তাদের অনিষ্ট থেকে আত্মরক্ষার উদ্দেশ্য ব্যতীত যে এরূপ করে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তার সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন, আর আল্লাহর দিকেই প্রত্যাবর্তন। বলো, তোমরা তোমাদের অন্তরে যা কিছু আছে তা যদি গোপন করো বা প্রকাশ করো, আল্লাহ তা অবগত। আর আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তিনি জানেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন প্রত্যেকে সে যা ভালো আমল করেছে তা উপস্থিত পাবে, এবং সে যা মন্দ কাজ করেছে তাও পাবে। সে কামনা করবে যদি তার এবং তার বদ আমলের মধ্যে বিশাল ব্যবধান থাকত। আল্লাহ তার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছেন, আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। বলো, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ কাফিরদের ভালোবাসেন না। নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ এবং ইব্রাহিম ও ইমরানের বংশধরকে সমগ্র বিশ্ব জগতের মধ্যে মনোনীত করেছেন। তারা একে অপরের বংশধর, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। স্মরণ করো, ইমরানের স্ত্রী যখন বলল, হে আমার রব, আমার গর্ভে যা আছে নিশ্চয়ই আমি তা একান্ত তোমার জন্য মানত করলাম। আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অতঃপর যখন সে তাকে প্রসব করল তখন সে বলল, হে আমার রব, নিশ্চয়ই আমি কন্যা সন্তান প্রসব করেছি। সে যা প্রসব করেছে আল্লাহ তার সম্যক অবগত। আর পুত্র সন্তান তো কন্যা সন্তানের মতো নয়, আর আমি তার নাম রেখেছি মারিয়াম, এবং অভিশপ্ত শয়তান থেকে তার ও তার বংশধরকে আপনার আশ্রয় দিচ্ছি। অতঃপর তার রব তাকে উত্তমভাবে গ্রহণ করলেন এবং তাকে উত্তম রূপে লালন পালন করলেন ও জাকারিয়াকে তার তত্ত্বাবধায়ক করলেন। যখনই জাকারিয়া তার কক্ষে প্রবেশ করত তখনই তার নিকট খাদ্য সামগ্রী দেখতে পেত। সে বলল, হে মারিয়াম, এসব তোমার জন্য কোথা থেকে আসে? সে বলতো, এসব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। সেখানেই জাকারিয়া তার রবের নিকট প্রার্থনা করল, বলল, হে আমার রব, তোমার নিকট থেকে
তুমি আমাকে পুত পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। অতঃপর ফেরেশতা তাকে ডাকলো এই অবস্থায় যে সে তার কক্ষে সালাতরত ছিল। আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়ার, সে হবে আল্লাহর পক্ষ থেকে আগত এক কালিমাকে সত্যায়নকারী সর্দার ও সকল কামনা বাসনা মুক্ত এমন একজন নবী যিনি পুণ্যবানদের অন্তর্ভুক্ত। সে বলল, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে অথচ আমার বার্ধক্য এসে গেছে এবং আমার স্ত্রী বন্দা? তিনি বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন। সে বলল, হে আমার রব, আমার জন্য একটি নিদর্শন দাও। তিনি বললেন, তোমার নিদর্শন হলো এই যে ইশারা ইঙ্গিত ব্যতীত তুমি 3 দিন পর্যন্ত কারো সাথে কথা বলতে পারবে না এবং তোমার রবকে অধিক পরিমাণে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার তসবিহ পাঠ করে পবিত্রতা বর্ণনা করো। আর যখন ফেরেশতা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন আর বিশ্ব জগতের নারীগণের উপর তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মারিয়াম, তোমার রবের অনুগত হও এবং সিজদা করো ও রুকুকারীদের সাথে রুকু করো। এটা গায়েবের সংবাদসমূহের অন্তর্ভুক্ত যা আমি তোমার নিকট ওয়াহি পাঠিয়েছি। আর মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাদের মধ্যে কে গ্রহণ করবে এর জন্য যখন তারা তাদের কলম নিক্ষেপ করেছিল তুমি তখন তাদের নিকট ছিলে না, এবং যখন তারা বাদানুবাদ করছিল তখনও তুমি তাদের নিকট ছিলে না। যখন ফেরেশতা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে এক কালিমার সুসংবাদ দিচ্ছেন, তার নাম মাসিহ ঈসা, মারিয়ামের ছেলে। সে দুনিয়া ও আখিরাতে মহা সম্মানের অধিকারী এবং আল্লাহর নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে, এবং সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। সে বলল, হে আমার রব, কেমন করে আমার সন্তান হবে অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি? বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করেন তখন কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। আর তাকে তিনি শিক্ষা দিবেন কিতাব, হিকমাহ, তাওরাত ও ইনজিল। আর তাকে বনি ইসরাইলের জন্য রসুল হিসাবে মনোনীত করবেন। নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখির মতো আকৃতি বানাই, তারপর তাতে যখন ফু দেই তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে। আর আমি আরোগ্য করি জন্মান্ধকে এবং শ্বেত কুষ্ঠরোগীকে, আর আমি মৃতকে জীবিত করি আল্লাহর হুকুমে। আর আমি তোমাদেরকে বলতে পারি যা তোমরা ভক্ষণ করো এবং যা তোমরা ঘরে সঞ্চিত রাখো। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মুমিন হও। আর আমি এসেছি সত্যায়নকারী রূপে আমার পূর্বে যা আছে তার, অর্থাৎ তাওরাতের, এবং আমি যেন তোমাদের জন্য হালাল করি কতক যা তোমাদের জন্য হারাম করা হয়েছিল। আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন সহ, কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। নিশ্চয়ই আল্লাহ আমার ও তোমাদের রব, সুতরাং তোমরা তারই ইবাদত করো, এটাই সরল সঠিক পথ। অতঃপর যখন ঈসা তাদের কুফরি উপলব্ধি করল তখন বলল, তারা আল্লাহর পথে আমাকে সাহায্য করবে। হাওয়ারিগণ বলল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি আর আপনি সাক্ষী থাকুন, নিশ্চয়ই আমরা মুসলিম। হে আমাদের রব, আমরা সে বিষয়ে ঈমান এনেছি যা আপনি অবতীর্ণ করেছেন, আমরা রাসূলের আনুগত্য করেছি, অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করে নিন। এবং তারা চক্রান্ত করেছে আর আল্লাহ কৌশল অবলম্বন করেছেন, আর আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে পূর্ণতা দান করব এবং তোমাকে আমার নিকট উঠিয়ে নেব, এবং যারা কুফরি করে তাদের থেকে তোমাকে পবিত্র অথবা মুক্ত করব, আর তোমার অনুসারীদেরকে কাফিরদের উপর কিয়ামত পর্যন্ত প্রাধান্য দেব। তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর যে বিষয়ে তোমরা মতবিরোধ করতে আমি তার মীমাংসা করব। অতএব যারা কুফরি করেছে তাদেরকে আমি দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি দেব, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না।
পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তিনি তাদের প্রাপ্য পরিপূর্ণভাবে দেবেন, আর আল্লাহ অত্যাচারীদের ভালোবাসেন না। এটা আমি তোমার নিকট তিলাওয়াত করেছি আয়াতসমূহ ও হিকমতপূর্ণ উপদেশ থেকে। নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন হও, ফলে সে হয়ে গেল। এই সত্য তোমার রবের পক্ষ থেকে, কাজেই তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয় না। অতঃপর তোমার নিকট জ্ঞান আসার পর যে কেউ এ বিষয়ে তোমার সাথে তর্ক করে তাকে বলো, এসো আমরা আহ্বান করি আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে, তারপর আমরা মুবাহালা করি, অতঃপর মিথ্যাবাদীদেরকে আল্লাহর লানত দিই। নিশ্চয়ই এগুলো সত্য বর্ণনা, আর এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। নিশ্চয়ই আল্লাহ তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের সম্পর্কে সম্যক অবগত। বলো, হে কিতাবীগণ, এসো এক কথায়, যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, তার সাথে কোনো শরিক না করি, এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ না করি। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমরা বলো যে তোমরা সাক্ষী থাকো, নিশ্চয়ই আমরা মুসলিম। হে কিতাবীগণ, কেন তোমরা ইব্রাহিমের বিষয়ে বাদানুবাদ করো, অথচ তাওরাত ও ইনজিল তো তারপরেই নাজিল হয়েছে? তবুও কি তোমরা বোঝো না? দেখো, তোমরা তো সেসব লোক যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে সে বিষয়ে তোমরা বিবাদ করেছ। তবে যে বিষয়ে তোমাদের বিন্দু মাত্র জ্ঞান নেই সে বিষয়ে কেন বিবাদ করছো? আর আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। ইব্রাহিম ইয়াহুদিও ছিল না এবং খ্রিস্টানও ছিল না, বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম, এবং ছিল না সে মুশরিকও। নিশ্চয়ই মানুষের মধ্যে তারাই ইব্রাহিমের নিকটতম যারা তার অনুসরণ করেছে, আর এই নবী এবং যারা তার প্রতি ঈমান এনেছে, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। কিতাবীদের একদল চায় যদি তোমাদের বিপদগামী করতে পারত, অথচ তারা নিজেদেরকেই বিপদগামী করে, কিন্তু তারা উপলব্ধি করে না। হে কিতাবীরা, কেন তোমরা আল্লাহর কালামকে অস্বীকার করো, অথচ তোমরাই তার সাক্ষ্য বহন করো? হে কিতাবীরা, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করছো এবং সত্যকে গোপন করছো, অথচ তোমরা তা জানো? আর কিতাবীদের একদল বলল, মুমিনগণের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তার প্রতি দিনের শুরুভাগ ঈমান আনো, আর দিনের শেষ ভাগে কুফরি করো, তাহলে সম্ভবত তারাও ফিরে আসবে। যারা তোমাদের দিন অনুসরণ করে চলবে তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না। বলো, নিঃসন্দেহে আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত। যা তোমাদের দেওয়া হয়েছে অনুরূপ অন্যকেও দেওয়া হয়েছে, বা তোমাদের রবের সামনে তারা তোমাদের উপর বিজয়ী হবে। তুমি বলো, নিশ্চয়ই অনুগ্রহ আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা তা দান করেন, এবং আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। তিনি স্বীয় অনুগ্রহের জন্য যাকে ইচ্ছা একান্তভাবে বেছে নেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। আর এমনও কিতাবী রয়েছে, তোমরা যদি তাদের কাছে বহু ধন সম্পদ আমানত রাখো তবুও তা তোমাদের ফেরত দেবে। আর তাদের মধ্যে এমনও রয়েছে যাদের নিকট একটি দিনার গচ্ছিত রাখলেও ফেরত দেবে না, যে পর্যন্ত না তুমি তার মাথার উপর দাঁড়িয়ে থাকবে। এটা এজন্য যে তারা বলে, নিরক্ষরদের অধিকার বিনষ্ট করার ব্যাপারে আমাদের কোনো জবাবদিহিতা নেই, আর তারা আল্লাহর নামে জেনে শুনেই মিথ্যা বলে। অবশ্যই কোনো জবাবদিহিতা হবে না যে তার অঙ্গীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে। নিশ্চয়ই আল্লাহ সেসব মুত্তাকিদেরকে ভালোবাসেন। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে, আখিরাতে তাদের কোনো অংশ নেই। কিয়ামতের দিনে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না, এবং তাদের পরিশুদ্ধ করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর তাদের একদল যারা বিকৃত করে কিতাবকে পাঠ করে, যাতে তোমরা তা কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়, এবং তারা বলে তা আল্লাহর পক্ষ থেকে,
অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। এভাবে তারা জেনে শুনেই আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। কোনো মানুষের জন্য সমীচীন নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমাহ ও নবুয়ত দান করবেন, অতঃপর সে মানুষকে বলবে তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাসত্ব করো। বরং সে বলবে তোমরা রব্বানি আল্লাহওয়ালা হয়ে যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও ও অধ্যয়ন করো। তাছাড়া সে তোমাদের ফেরেশতাগণ ও নবীগণকে রব হিসেবে গ্রহণ করতে আদেশ করো না। সে কি তোমাদের মুসলিম হওয়ার পরও কুফরির আদেশ করবে? আর স্মরণ করো, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার গ্রহণ করলেন যে যদি আমি তোমাদের দান করি কিতাব ও প্রজ্ঞা, অতঃপর তোমাদের নিকট একজন রাসূল আসে যে তোমাদের কিতাবের সত্যায়নকারী, তখন অবশ্যই সে রাসূলের প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ বললেন, তোমরা কি স্বীকার করেছ এবং এই সম্পর্কে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছ? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তাহলে এবার সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুতরাং এরপর যারা বিমুখ হবে তারাই তো ফাসিক। তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন সন্ধান করছে? অথচ আসমান সমূহ ও জমিনে যা কিছু রয়েছে, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তারই অনুগত এবং তার দিকেই সেসব প্রত্যাবর্তিত হবে। বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানবর্গের উপর, আর যা কিছু দেওয়া হয়েছে মূসা ও ঈসা এবং অন্যান্য নবীগণকে তাদের রবের পক্ষ থেকে। আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না, আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী। যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে কখনো তা গৃহীত হবে না এবং আখিরাতে সে অন্তর্ভুক্ত হবে ক্ষতিগ্রস্তদের। কিভাবে আল্লাহ এমন জাতিকে হিদায়াত দান করবেন যারা কুফরি করেছে ঈমান আনয়ন এরপর, এবং তারা সাক্ষ্য দিয়েছে যে নিশ্চয়ই রাসূল সত্য এবং তাদের নিকট এসেছে সুস্পষ্ট প্রমাণ। আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। এরাই তারা যাদের পরিণাম হলো তাদের উপর আল্লাহ ও ফেরেশতাগণ এবং সকল মানুষের লানত। সেখানে তারা চিরস্থায়ী, তাদের শাস্তি শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশ দেয়া হবে না। তবে তারা ব্যতীত যারা এরপর তওবা করেছে এবং সংশোধন করেছে, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। নিশ্চয়ই যারা ঈমান আনার পর কুফরি করেছে এবং কুফরি করতে অগ্রগামী হয়েছে, কখনো তাদের তওবা কবুল করা হবে না, আর তারা হলো পথভ্রষ্ট। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের কারো কাছ থেকে পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও তা কখনো কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আর তাদের কোনো সাহায্যকারী নেই। তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না। আর তোমরা যা কিছু ব্যয় করো, নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত। তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরাইল তার নিজের উপর যা হারাম করেছিল তা ছাড়া সব খাদ্যই বনী ইসরাইলের জন্য হালাল ছিল। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং তা পাঠ করো। এরপরও যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে তারাই সীমা লঙ্ঘনকারী। বলো, আল্লাহ সত্য বলেছেন, কাজেই তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মের অনুসরণ করো, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। নিঃসন্দেহে সর্বপ্রথম গৃহ যা মানুষের ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে, যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হিদায়াত ও বরকতময়। তাতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো সুস্পষ্ট নিদর্শন, যে কেউ তাতে প্রবেশ করবে সে নিরাপদ। আর মানুষের মাঝে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঘরে হজ করা ফরজ। আর যে কেউ প্রত্যাখ্যান করে তার জানা উচিত, নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগৎ হতে অমুখাপেক্ষী। বলো, হে কিতাবীরা, কেন তোমরা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করছো, অথচ তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সাক্ষী। বলো, হে কিতাবীরা, কেন তোমরা আল্লাহর পথে মুমিনদের বাধা দাও?
তার মাঝে বক্রতা অনুসন্ধান করে, অথচ তোমরা সত্যতার সাক্ষী, আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবগত নন। হে মুমিনগণ, যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে, তোমরা যদি তাদের দল বিশেষের অনুসরণ করো, তবে তারা তোমাদেরকে ঈমান আনার পর কাফির বানিয়ে ছাড়বে। আর কিভাবে তোমরা কুফরি করো, অথচ তোমাদের কাছে পাঠ করা হয় আল্লাহর আয়াতসমূহ এবং তোমাদের মাঝে বিদ্যমান তার রসূল। আর যে কেউ আল্লাহকে দৃঢ়তার সাথে অবলম্বন করবে, সে অবশ্যই সরল পথের দিকে হিদায়াত প্রাপ্ত হবে। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে কখনোই মৃত্যুবরণ করো না। আর তোমরা একত্রে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হয় না। আর তোমরা তোমাদের উপর প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে এখন তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমরা ছিলে অগ্নিগর্তের কিনারায়, তিনি তোমাদের তা থেকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা হিদায়াত পাও। আর তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই হলো সফল কাম। তোমরা তাদের মতো হয় না, যাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর তারা বিভক্ত হয়েছে ও মতবিরোধ করেছে, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। যেদিন কতক চেহারা উজ্জ্বল হবে আর কতক চেহারা কালো হবে। অতএব যাদের চেহারা কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছ? অতএব তোমরা শাস্তি ভোগ করো, যেহেতু তোমরা কুফরি করেছিলে। আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের মাঝে থাকবে, তথায় তারা অনন্তকাল অবস্থান করবে। এগুলো হচ্ছে আল্লাহর আয়াতসমূহ, যা আমি তোমার কাছে যথাযথভাবে পাঠ করে শোনাচ্ছি। আর আল্লাহ বিশ্বজগতের প্রতি জুলুম করতে চান না। আর যা কিছু আসমানসমূহ ও জমিনে রয়েছে, সেসব আল্লাহরই, এবং আল্লাহর দিকেই হবে সব কিছুর প্রত্যাবর্তন। তোমরাই সর্বোত্তম উম্মাত, মানব জাতির কল্যাণের জন্য যাদের অস্তিত্ব দান করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর যদি কিতাবীরা ঈমান আনতো, তাহলে তা তাদের জন্য কল্যাণকর হতো। তাদের মধ্যে কিছু রয়েছে মুমিন, আর অধিকাংশই হলো সত্যত্যাগী। যৎ সামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে, তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না, ফলে তারা বিজয়ী হবে না। আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতীত ওরা যেখানেই অবস্থান করেছে, সেখানেই তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। আর ওরা উপার্জন করেছে আল্লাহর ক্রোধ, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে দরিদ্রতা। তা এজন্য যে তারা আল্লাহর আয়াতসমূহকে অনবরত অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে। তা এজন্য যে তারা অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করত। তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা সত্যে অবিচল। তারা রাতের বেলা আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং সিজদা করে। তারা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে এবং সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে এবং কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে। আর তারাই হলো সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। তারা যেসব সৎ কাজ করবে, তাদেরকে তা হতে কখনো বঞ্চিত করা হবে না। আর আল্লাহ মুত্তাকিদের বিষয়ে অবগত। নিশ্চয়ই যারা কুফরি করেছে, তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর বিপক্ষে তাদের কোনো কাজে আসবে না। আর তারাই হলো জাহান্নামের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। এই পার্থিব জীবনে তারা যা কিছু ব্যয় করে, তার তুলনা হলো সেই ঝড়ো হাওয়ার মতো, যা হিমশীতল বা প্রচণ্ড উষ্ণ, যা ওই জাতির ফসলের ক্ষেতে আঘাত হানে। যারা নিজেদের প্রতি অবিচার করেছে, অতঃপর তা ধ্বংস করে দেয়। প্রকৃতপক্ষে আল্লাহ তাদের উপর অবিচার করেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করে। হে মুমিনগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। যা তোমাদের বিপন্ন করে তাই তারা কামনা করে,
তাদের মুখে মারাত্মক বিদ্বেষ প্রকাশিত হয়, আর যা কিছু তাদের অন্তরে লুকিয়ে রয়েছে তা আরও বেশি জঘন্য। নিশ্চয়ই আমি তোমাদের জন্য বহু নিদর্শন বিশদভাবে বর্ণনা করেছি, যদি তোমরা তা অনুধাবন করো। দেখো, তোমরাই তো তাদের ভালোবাসো, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। আর তোমরা সমস্ত কিতাবেই বিশ্বাস করো, অথচ তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে বলে আমরা ঈমান এনেছি, পক্ষান্তরে তারা যখন পৃথক হয়ে যায় তখন তোমাদের উপর আক্রোশে আঙ্গুল কামড়াতে থাকে। বলো, তোমরা তোমাদের আক্রোশে মরতে থাকো, নিশ্চয়ই অন্তরে যা রয়েছে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবগত। তোমাদের যদি কোনো কল্যাণ সাধিত হয় তা তাদেরকে কষ্ট দেয়, আর তোমাদের কোনো অকল্যাণ হলে তারা আনন্দিত হয়। আর তাতে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই তারা যা কিছু করে সমস্তই আল্লাহ পরিবেষ্টন করে আছেন। স্মরণ করো, যখন তুমি পরিজনদের কাছ থেকে সকালবেলা বেরিয়ে মুমিনদেরকে যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করলে, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। যখন তোমাদের দুটি দলের সাহস হারানোর উপক্রম হলো, অথচ আল্লাহ তাদের অভিভাবক, আর আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা উচিত। অবশ্যই আল্লাহ বদরে তোমাদেরকে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে হীনবল। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। স্মরণ করো, যখন তুমি মুমিনগণকে বলছিলে, তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যার্থে তোমাদের রব অবতীর্ণ করবেন 3000 ফেরেশতা? অবশ্যই, বরং যদি তোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন করো, আর তারা যদি দ্রুত গতিতে তোমাদের উপর চড়াও হয়, তাহলে তোমাদের রব 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবে। আর এটা তো আল্লাহ শুধু সুসংবাদ ও তোমাদের আত্মিক প্রশান্তির জন্য করেছেন। আর সাহায্য তো কেবল পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকেই আসে, যাতে নির্মূল করেন কাফিরদের এক অংশকে বা তাদের লাঞ্ছিত করেন, যেন ওরা ব্যর্থ বা নিরাশ হয়ে ফিরে যায়। এ বিষয়ে তোমার করণীয় কিছুই নেই, যতক্ষণ না তিনি তাদের ক্ষমা করেন বা তাদেরকে শাস্তি দেন, কারণ তারা তো সীমা লঙ্ঘনকারী। আর যা কিছু আসমান সমূহ ও জমিনে রয়েছে সবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন, আর আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো, এবং তোমরা সে আগুন থেকে বেঁচে থাকো যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর তোমরা আল্লাহ ও রসুলের আনুগত্য করো, যাতে কৃপা লাভ করতে পারো। তোমরা তোমাদের রবের ক্ষমা এবং এমন জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যার বিস্তৃতি হচ্ছে আসমান সমূহ ও জমিন সদৃশ, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা ক্রোধ সংবরণ করে, আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারী, আর আল্লাহ সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন। আর তারা যখন কোনো অশ্লীল কাজ করে অথবা নিজেদের প্রতি অবিচার করে আল্লাহকে স্মরণ করে, অতঃপর নিজেদের পাপের জন্য ক্ষমা চায়, আর আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে, এবং তারা জেনে শুনে তাদের কৃতকর্মের পুনরাবৃত্তি করে না, ওইসব লোকের প্রতিদান হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী, যেখানে তারা স্থায়ী হবে। আর সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। তোমাদের আগে অতীত হয়েছে অনেক জীবন ব্যবস্থা, সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছে। এগুলো মানব জাতির জন্য বর্ণনা এবং মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ। আর হীনবল হয় না এবং চিন্তিত হয় না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। যদি তোমরা আহত হয়ে থাকো, তবে তারাও তো তেমনি আহত হয়েছে। আর এ দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি, যাতে করে আল্লাহ জানতে পারেন কারা ঈমান এনেছে, আর তিনি তোমাদের কতককে শহীদ হিসেবে গ্রহণ করতে পারেন। আর আল্লাহ অত্যাচারীদের ভালোবাসেন না।
আর যাতে আল্লাহ মুমিনদের পরিশোধন করেন এবং কাফিরদেরকে নিশ্চিহ্ন করেন। তোমরা কি ধারণা করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কে ধৈর্যশীল তা এখনও জানেননি? আর অবশ্যই তোমরা তো মৃত্যু আসার আগেই মরণ কামনা করতে, কাজেই এখন তো তোমরা তার সচক্ষে উপস্থিত দেখতে পাচ্ছ। আর মুহাম্মদ কেবল একজন রসুল, তার পূর্বেও বহু রসুল অতিবাহিত হয়েছে। তাহলে সে যদি মৃত্যুবরণ করে অথবা নিহত হয়, তবে কি তোমরা উল্টো দিকে ঘুরে যাবে? আর কেউ যদি উল্টা দিকে ঘুরে যায়, তবে তাতে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ কৃতজ্ঞদেরকে অচিরেই প্রতিদান দেবেন। আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, তার জন্য সময় নির্ধারিত রয়েছে। আর যে পার্থিব বিনিময় কামনা করে, আমি তাকে তা থেকে কিছু পৃথিবীতেই দান করি। পক্ষান্তরে যে পরকালে বিনিময় কামনা করে, আমি তাকে তার থেকে কিছু দিই, এবং অচিরেই আমি কৃতজ্ঞদের পুরস্কার প্রদান করব। এমন কত নবী রয়েছে যাদের সাথে বহু আল্লাহ ওয়ালা জিহাদ করেছে, আল্লাহর পথে যা তাদের উপর আপতিত হয়েছে তাতে তারা হীনবল, দুর্বল এবং নত হয়নি। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। এ কথা ছাড়া তাদের আর কোনো কথা ছিল না। হে আমাদের রব, মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু সীমা লঙ্ঘন হয়ে গেছে আমাদের কাজে, আর আমাদেরকে ধীরপদ রাখো এবং কাফিরদের বিপরীতে আমাদেরকে সাহায্য করো। অতঃপর আল্লাহ তাদেরকে দিয়েছেন দুনিয়ার প্রতিদান এবং আখিরাতের উত্তম পুরস্কার। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। হে মুমিনগণ, যদি তোমরা কাফিরদের আনুগত্য করো, তাহলে তারা তোমাদের উল্টো দিকে ফিরিয়ে দেবে, তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বরং আল্লাহ তোমাদের অভিভাবক, আর তিনি উত্তম সাহায্যকারী। অচিরেই আমি কাফিরদের হৃদয়ে ভীতির সঞ্চার করব, কারণ তারা আল্লাহর সাথে শরিক করেছে যে সম্পর্কে তিনি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। আর তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর কতই না নিকৃষ্ট সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। আর অবশ্যই আল্লাহ তার ওয়াদাকে সত্যে পরিণত করেছেন, যখন তোমরা তারই নির্দেশে তাদের বিনাশ করেছিলে, যে পর্যন্ত না তোমরা সাহস হারালে এবং আদেশ সম্পর্কে মতভেদ করলে, এবং যা তোমরা ভালোবাসো তোমাদের বিজয়, তা তোমাদের দেখানোর পর তোমরা অমান্য হলে। তোমাদের কিছু সংখ্যক চাচ্ছিল ইহকাল এবং কিছু সংখ্যক চাচ্ছিল পরকাল। তারপর তিনি তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে তাদের থেকে তোমাদের ফিরিয়ে দিলেন, অর্থাৎ তাদের হাতে তোমাদের পরাজিত করলেন। অবশ্য তিনি তোমাদের ক্ষমা করলেন এবং আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। আর স্মরণ করো, যখন তোমরা ঊর্ধ্বশ্বাসে ছুটছিলে এবং কারো প্রতি ভ্রুক্ষেপ করছিলে না, অথচ রাসূল তোমাদেরকে ডাকছিল তোমাদের পিছন দিক থেকে। ফলে তিনি তোমাদেরকে বিপদের পর বিপদ দিলেন, যাতে তোমরা যা হারিয়েছ এবং যে বিপদ তোমাদের উপর এসেছে তার কারণে বিষণ্ণ না হও। আর তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত। অতঃপর তিনি তোমাদের উপর দুঃখের পর অবতীর্ণ করলেন প্রশান্তি তন্দ্রারূপে, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল আর আরেক দল নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করেছিল। আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা ধারণা হচ্ছিল মূর্খদের মতো। তারা বলছিল, আমাদের কি কিছু করার অধিকার আছে? তুমি বলো, সব কিছুই আল্লাহর অধিকারে। তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে এমন বিষয় যা তোমার নিকট প্রকাশ করে না। তারা বলে, আমাদের হাতে যদি কিছু করার থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না। বলো, তোমরা যদি নিজেদের ঘরেও অবস্থান করতে, তবুও যাদের জন্য মৃত্যু অবধারিত ছিল তারা নিজেদের মৃত্যুস্থানে বের হয়ে আসতো। এটা এজন্য যে আল্লাহ তোমাদের হৃদয়ে যা আছে তা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরে যা আছে তা পরিশোধন করেন। আর অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবগত। যেদিন দুদল পরস্পরের মুখোমুখি হয়েছিল, সেদিন তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের কোনো কৃতকর্মের ফলে শয়তানি তাদের পদস্খলন ঘটিয়েছিল। অবশ্য আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও বড় সহনশীল। হে মুমিনগণ, তোমরা তাদের মতো হয় না যারা কুফরি করে এবং তাদের ভাইয়েরা যখন দেশে দেশে সফর করে বা জিহাদ করে তখন তাদের সম্পর্কে বলে,
তারা যদি আমাদের সাথে থাকতো তবে তারা মরত না ও নিহত হতো না। ফলে আল্লাহ তা তাদের অন্তরে আক্ষেপে পরিণত করেন। প্রকৃতপক্ষে আল্লাহ জীবন ও মৃত্যু দান করেন, আর তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক দ্রষ্টা। আর যদি তোমরা আল্লাহর পথে শহীদ হও বা মৃত্যুবরণ করো, তারা যা কিছু সঞ্চয় করে থাকে আল্লাহর ক্ষমা ও করুণা সেসব কিছুর চেয়ে উত্তম। আর যদি তোমরা মৃত্যুবরণ করো অথবা নিহত হও, অবশ্যই তোমাদেরকে আল্লাহর সামনে সমবেত করা হবে। আল্লাহর রহমতেই তুমি তাদের জন্য কোমল হৃদয় হয়েছ। পক্ষান্তরে যদি তুমি রূঢ় ও কঠিন হৃদয় হতে, তবে তারা তোমার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই তুমি তাদের ক্ষমা করে দাও এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করো। অতঃপর যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করো তখন আল্লাহর উপর ভরসা করো। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন তাহলে কেউ তোমাদের উপর জয়ী হতে পারবে না। আর যদি তিনি তোমাদেরকে সাহায্য না করেন তবে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে? আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। আর কোনো নবীর জন্য শোভনীয় নয় যে সে খিয়ানত করবে, আর যে খিয়ানত করবে সে কিয়ামতের দিন সেই খিয়ানতকৃত বস্তু নিয়ে আসবে। অতঃপর পূর্ণভাবে বদলা দেয়া হবে প্রত্যেককে সে যা অর্জন করেছে, আর তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। যে আল্লাহর ইচ্ছার অনুগত সে কি তার মতো যে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরেছে? তার ঠিকানা জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আল্লাহর নিকট তারা বিভিন্ন স্তরের, আর আল্লাহ দেখেন যা কিছু তারা করে। অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের নিকট তার আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও হিকমাহ শিক্ষা দেয়। এবং নিশ্চয়ই তারা পূর্বে সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল। কি ব্যাপার, যখন তোমাদের উপর এমন মুসিবত এলো অথচ নিশ্চয়ই তোমরা এর দ্বিগুণ মুসিবত ঘটিয়েছিলে, তখন তোমরা বললে এটা কোথা থেকে এলো? বলো, এ কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর যেদিন দুদল সৈন্যের মোকাবেলা হয়েছে সেদিন তোমাদের উপর যা আপতিত হয়েছে তা আল্লাহর হুকুমেই হয়েছে, এবং যেন তিনি পরখ করে নেন মুমিনদেরকে। এবং তাদেরকেও জানবেন যারা মুনাফিক ছিল। আর তাদেরকে বলা হলো, এসো আল্লাহর রাহে জিহাদ করো কিংবা প্রতিহত করো। তারা বলল, আমরা যদি জানতাম যে জিহাদ হবে তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। সেদিন তারা ঈমানের তুলনায় কুফরির কাছাকাছি ছিল। তারা নিজের মুখে সে কথাই বলে যা তাদের অন্তরে নেই, আর আল্লাহ ভালোভাবে জানেন তারা যা কিছু গোপন করে। তারা সেসব লোক যারা বসে থেকে স্বীয় ভাইদের সম্বন্ধে বলে, যদি তারা আমাদের অনুসরণ করত তবে নিহত হতো না। বলো, তোমাদের নিজেদের থেকে মৃত্যুকে প্রতিহত করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যারা আল্লাহর রাহে শহীদ হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা তাদের রবের নিকট জীবিত ও তাদেরকে রিজিক দেয়া হয়। আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন তাতে তারা আনন্দিত। আর তাদের পেছনে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি তাদের জন্য তারা আনন্দ প্রকাশ করে, এ কারণে যে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে, এবং নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কর্মফল বিনষ্ট করেন না। যারা আহত হওয়ার পরও আল্লাহ ও তার রাসূলের আহ্বানে সাড়া দেয়, এরূপ যারা সৎকাজ করে ও তাকওয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। যাদেরকে লোকেরা বলেছিল, নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে লোকেরা জড়ো হয়েছে, অতএব তোমরা তাদেরকে ভয় করো, তখন এটি তাদের ঈমান আরও বাড়িয়ে দিয়েছে এবং তারা বলেছে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। অতঃপর ফিরে এলো মুসলমানরা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে। কোনো অনিষ্ট তাদের স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করেছে, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। নিশ্চয়ই শয়তান সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না।
আমাকে ভয় করো তোমরা যদি ঈমানদার হয়ে থাকো। আর যারা কুফরের দিকে ধাবিত হচ্ছে তারা যেন তোমাকে বিষণ্ণ না করে। নিশ্চয়ই তারা আল্লাহর কোনো অনিষ্ট করতে পারবে না। আল্লাহ চান যে আখিরাতে তাদের জন্য জান্নাতের কোনো অংশ রাখবেন না, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। যারা ঈমানের পরিবর্তে কুফর ক্রয় করে নিয়েছে তারা কখনো আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি সাধন করতে পারবে না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাফিররা যেন মনে না করে যে আমার অবকাশ তাদের জন্য কল্যাণকর। আমি তো তাদের অবকাশ দিই যেন তারা পাপ বৃদ্ধি করে, আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। অপবিত্র থেকে পবিত্রকে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ, আল্লাহ এমন নন যে মুমিনদেরকে সে অবস্থায় ছেড়ে দেবেন। এভাবে গায়েব সম্পর্কে তোমাদেরকে অবগত করা আল্লাহর নিয়ম নয়, তবে আল্লাহ তার রাসূলগণের মধ্যে যাকে ইচ্ছা নির্বাচন করেন। অতএব তোমরা আল্লাহ এবং তার রাসূলদের উপর ঈমান আনো, আর যদি তোমরা ঈমান আনো ও তাকওয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা নিয়ে তারা কৃপণতা করে, তারা যেন এটাকে কল্যাণকর মনে না করে, বরং তা তাদের জন্য অকল্যাণকর। যা নিয়ে তারা কার্পণ্য করবে, কিয়ামতের দিন তা দিয়ে তাদের গলায় বেড়ি পরানো হবে। আসমানসমূহ ও জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। অবশ্যই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ দরিদ্র আর আমরা বিত্তবান। অচিরেই আমি তাদের কথা এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করার বিষয়টিও লিখে রাখব। অতঃপর বলবো, আস্বাদন করো জ্বলন্ত আগুনের শাস্তি। এ হলো তারই প্রতিফল যা তোমরা ইতপূর্বে নিজ হাতে পাঠিয়েছ। আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচারী নন। যারা বলে নিশ্চয়ই আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে আমরা যেন কোনো রাসূলের উপর ঈমান না আনি যতক্ষণ না তিনি আমাদের নিকট এমন কুরবানি নিয়ে আসবেন যাকে আগুন গ্রাস করে নেবে। বলো, তোমাদের মাঝে আমার পূর্বে রাসূলগণ নিদর্শন সমূহ এবং তোমরা যা বলছো তা নিয়ে এসেছিল, তবে কেন তোমরা তাদেরকে হত্যা করেছ? যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা যদি তোমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে জেনে রেখো, তবে তোমার পূর্বে অনেক রাসূলকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা হয়েছে, যারা স্পষ্ট নিদর্শন সমূহ, সহিফা সমূহ ও দীপ্তিময় কিতাব নিয়ে এসেছিল। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা প্রদান করা হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল, আর পার্থিব জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে পরীক্ষা করা হবে। তোমরা অবশ্যই শুনবে পূর্ববর্তী কিতাবীদের এবং মুশরিকদের নিকট থেকে বহু কষ্টদায়ক উক্তি। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে তা হবে একান্ত দৃঢ় সংকল্পের ব্যাপার। আর স্মরণ করো যখন আল্লাহ আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন, অবশ্যই তা তোমরা মানুষের নিকট বর্ণনা করবে এবং তা গোপন করবে না। তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে নিক্ষেপ করলো, আর তা তারা স্বল্প মূল্যে বিক্রয় করলো। সুতরাং কতই না নিকৃষ্ট তারা যা বিক্রয় করেছে। তুমি কখনো একথা মনে করো না যে যারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং নিজেদের না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করে তারা আমার শাস্তি থেকে অব্যাহতি লাভ করবে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহরই জন্য। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টিতে এবং দিবারাত্রি আবর্তনে বোধসম্পন্ন লোকদের জন্য রয়েছে নিদর্শন। যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান সমূহ জমিনের সৃষ্টির বিষয়ে এবং বলে, হে আমাদের রব, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, তোমারই জন্য সফল পবিত্রতা, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। হে আমাদের রব, নিশ্চয় তুমি যাকে জাহান্নামে প্রবেশ করাবে
তাকে তুমি অপমানিত করবে, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। হে আমাদের রব, আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি আহ্বান করতে, যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, আমাদের সকল গুনাহ ক্ষমা করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও এবং আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করে মৃত্যু দাও। হে আমাদের রব, যা তুমি প্রতিশ্রুতি দিয়েছ তোমার রাসূলগণের মাধ্যমে, তা আমাদেরকে দাও এবং কিয়ামতের দিন আমাদেরকে তুমি অপমানিত করো না। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। অতঃপর তাদের রব তাদের দোয়া কবুল করলেন, বললেন, আমি তোমাদের কোনো আমলকারীর আমলই বিনষ্ট করি না, সে পুরুষ হোক কিংবা নারী। তোমরা একে অপরের অংশ। অতএব যারা হিজরত করেছে, নিজেদের ঘর থেকে উৎখাত হয়েছে এবং আমার পথে তাদের উৎপীড়ন করা হয়েছে এবং তারা জিহাদ করেছে ও শহীদ হয়েছে, অবশ্যই আমি তাদের থেকে সকল পাপাচার মুছে দেব এবং তাদেরকে প্রবিষ্ট করাবো জান্নাতে, যার তলদেশে প্রবাহিত নদ নদী। এটা হলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, আর আল্লাহর কাছেই রয়েছে উত্তম পুরস্কার। যারা কুফরি করেছে, দেশে দেশে তাদের মুক্ত বিচরণ যেন তোমাকে মোটেই ধোঁকা না দেয়। এটা হলো সামান্য ভোগ মাত্র, এরপর তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। কিন্তু যারা তাদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত রয়েছে নদ নদী। সেখানে তারা চিরস্থায়ী হবে। এটি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন, আর যা আল্লাহর নিকট রয়েছে তা সৎকর্মশীলদের জন্য একান্তই উত্তম। আর নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যারা ঈমান আনে আল্লাহর উপর এবং যা কিছু তোমাদের উপর অবতীর্ণ হয় আর যা কিছু তাদের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর। আল্লাহর সামনে বিনয়ে বনত থাকো এবং আল্লাহর আয়াতসমূহকে স্বল্প মূল্যে বিক্রয় করো না। তারাই হলো সেসব লোক যাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো, মোকাবেলার সময় অবিচলতা প্রদর্শন করো এবং সদা সীমান্ত রক্ষার জন্য স্থিত থাকো, আর আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল হতে পারো।